হ্যালো ইউটিউবার, বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব, যেটার মাধ্যমে আপনার স্ক্রিনে ডাবল ট্যাপ করলে স্ক্রিন অফ হয়ে যাবে এবং ডাবল ট্যাপ করলে স্ক্রিন অন হয়ে যাবে। তো এটা অনেক মোবাইলে আপনার ম্যানুয়ালি করে দেওয়া থাকে, আপনার ম্যানুয়ালি এটা করে দেয়। তারপর কিন্তু আপনার কিছু যে ফোনের মধ্যে করা নাই, তো এগুলোর মধ্যে আপনারা এই এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনার পাওয়ার বাটনটি রক্ষা করতে পারবেন। পাওয়ার বাটনটি হচ্ছে আমাদের ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাটন। এটা আপনার সুরক্ষা করা খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকদিন আমাদের হাজারবার এই বাটনটির মধ্যে ক্লিক পড়ে, কারণ মোবাইল অন অফ করতে গেলে আমাদের এই বাটনটা অন অফ করতে হয়। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো চলুন, আপনার ডিভাইসটি লক করার জন্য কোন সফটওয়্যারটি ব্যবহার করবেন। তো স্মার্ট স্ক্রিন অন অফ, আপনি এই সফটওয়্যারটি আপনার প্লে স্টোরে পাবেন। আপনি সার্চ করলে এই সফটওয়্যারটি পেয়ে যাবেন খুব সহজে। আপনি স্মার্ট স্ক্রিন অন অফ, বা আপনি লিখলে হবে ডাবল ট্যাপ অন স্ক্রিন। তো আপনি জাস্ট ওপেন করবেন। ওপেন করলে এরকম আসবে, অ্যানেবল এই যে স্ক্যান অন অফ অটোমেটিক্যালি অ্যানেবল, এটা থাকবে ডাবল ট্যাপ স্ক্রিন। এটাকে আপনি অ্যাক্টিভ করে দিবেন। এটি করে দিলে ওকে দিবেন। রিকোয়ার কন্ডিশনের মধ্যে আপনার এই যে স্মার্ট অন অফ থাকবে, আপনি এটাকে অন করে দিবেন। তো এরকম দিলে আপনার স্মার্ট এটাকে অন করে দিলে আপনি ব্যাক দিবেন। তো ব্যাক দেওয়ার পর এখানে আর তেমন কিছুই করতে হবে না। স্মার্ট জাস্ট এখন আপনার ফোনটাকে ডাবল ট্যাপ করলেন, অফ হয়ে যাবে। ঠিক আছে, আপনার ফোনের লাইটটা অফ হয়ে যাবে। তো একটু এই সফটওয়্যারটি সবচেয়ে ভালো একটি অ্যাপস। আপনার আরেকটি আছে, এভাবে হাতটা উপর দিয়ে নিলেই আপনার লক হয়ে যায়, ওইটা আমিও শেয়ার করছিলাম। তো এটাও খুব ভালো একটি অ্যাপস আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য। তো আপনারা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন, কারণ দেখা যায় যে আমাদের ফোনের পাওয়ার বাটনটি রক্ষার জন্য আমরা এই সফটওয়্যারটি ব্যবহার করি, এবং দেখতে একটু সুন্দর। জাস্ট ডাবল ট্যাপ অফ হয়ে যাবে, আমাদের ফোনটি লক স্ক্রিনটা অফ হয়ে যাবে। তো আশা করি আপনাদের ভালো লাগবে টিপসটি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক দিবেন, এবং অবশ্যই আমার আমার ভিডিওটা শেয়ার করবেন আপনাদের ফেসবুকে। তো সবাই ভালো থাকবেন।